সময়ের দাবিতে মানুষের ডাকে আজকে আমি এখানে দাঁড়ানো, নিজের একক রাজনৈতিক পদ পদবি অথবা কোনো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য কোনো অভিলাষে আমি এখানে দাঁড়ানো নই। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, বরং জনগণের টেকসই উন্নয়ন ও অধিকার নিশ্চিত করিবার নাম। চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমান আজ সাংবাদিকসকলের লগে আলাপকালে এমন এক ব্যতিক্রমী রাজনৈতিক দর্শনের হতা তুলি ধরে। আমার খুব প্রেসার হচ্ছে, আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। 12 তারিখ কি হবে সেটার জন্য প্রেসার না, আমি আপনাদের প্রতি কমিটেড এবং এটা সারা জীবনের জন্য পাবলিকলি কমিটেড। 12 তারিখ সেখানে একটি ক্ষুদ্র অংশ সেই টোটাল চিত্রের, সেই পুরো চিত্রের মধ্যে সিনারিওতে 12 তারিখ শুধু একটি দিন অথবা একটি ঘটনা। অবশ্যই এটার গুরুত্ব আছে, কিন্তু আমার যে ঘাড়ের উপরে আমি নিজে একটা দায়িত্ব, একটা কর্তব্য মনে করে একটা কাজকে আমি ক্যারি করছি, সেটা আমি সঠিকভাবে করতে পারবো কিনা, আমার সেই জায়গা থেকে খুব একটা মারাত্মক ভয় কাজ করছে। এবং এই ভয় পাওয়াটার নামই আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির প্রথম সোপান হওয়া উচিত। আমার প্রতি পদে পদে আমাকে চিন্তা করতে হবে আমার কাজটার ইম্প্যাক্ট কি হতে পারে। সেখানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমার জন্য বিশাল কষ্টের হয়ে দাঁড়াবে, কেননা আমার ভুলটা মানুষের জন্য অনেক বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। সেজন্য আমি খুব কেয়ারফুলি চাই এগোতে, এবং এই কেয়ারফুলি এগোতে হলে আমার আপনাদের সহায়তা অথবা আপনাদের পরামর্শ লাগবে। বিশেষ করে চট্টগ্রামের স্বাস্থ্য খাত ও অবকাঠামো লইয়েনে তার সুনির্দিষ্ট পরিকল্পনাগিন তিনি উপস্থাপন করে। হালিশহর ও পাহাড়তলী এলাকাত বৃহৎ পরিসরে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের আহ্বান জানাইয়েনে সাইদ আল নোমান হয় এতে শুধু সংশ্লিষ্ট এলাকা নয়, বরং পুরো চট্টগ্রামের মানুষ উপকৃত হইব এবং স্বাস্থ্য খাতের টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব হব। জেনারেল হসপিটালকে এখন তো কিছুই নেই মনে করি, এটাকে দারুণভাবে সক্ষমতা বাড়ানো দরকার, এবং এটাকে যদি সম্ভব হয় তাহলে মেডিকেল কলেজ করা দরকার। এটা চট্টগ্রামের জন্য দরকার, যেটার একটা প্রভাব বা ইম্প্যাক্ট সারা অন্যান্য সব আসনে পড়বে। এটা কোন আসনে আছে সেটা বড় কথা নয়, আমাদের চট্টগ্রাম 10-এর মানুষের জন্য দরকার। চট্টগ্রাম 10 অর্থাৎ পাহাড়তলী, খুলশী, হালিশহর, এই জায়গাটাতে খুলশীতে কিছু আছে প্রাইভেট, কিন্তু আপনি দেখবেন হালিশহর, পাহাড়তলীতে কোনো হাসপাতাল নেই, সরকারি তো নেই। আমাদের মানুষেরা যারা শ্রেণী বৈষম্যে শিকার, আর্থিকভাবে প্রান্তিক পর্যায়ের মানুষ, আর আমার মতো অথবা আমাদের এখানে যারা বসে আছি আমরা সবাই, আমাদের যেখানে যেখানে যেতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের 95% মানুষই সেই জায়গায় বাচ্চাকে পড়াতে পারে না, চিকিৎসার জন্য সেখান থেকে সেবা নিতে পারে না। অতএব আমাদের প্রথম কাজ হওয়া দরকার এই চিকিৎসা সেবার, এবং সেটাকে রাষ্ট্রীয় পর্যায় থেকেই চিন্তা করতে হবে। প্রাইভেটলি যারা ধনাঢ্য ব্যক্তি, অনেক কিছু আছে, তারা যদি সরকারের মতো করে কোনো মেডিকেল চালাতে পারে তাহলে তো অসাধারণ, বাট সেটা হয়ে ওঠে না, কেননা অ্যালাউ করে না সিস্টেম, এবং এটা সাস্টেইনেবল হয় না। সেজন্য প্রাইভেটলি এগুলো বিগ স্কেলে করা সম্ভব হয় না। রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটি উদ্যোগ নেওয়া দরকার হালিশহর, পাহাড়তলী ওই এলাকায়, এবং যেটাই করব বৃহৎ আকারে করা দরকার, যেন ওই এলাকার অঞ্চলের মানুষগুলো আমাদের এদিকের মেডিকেল কলেজ বা জেনারেল হসপিটালে না আসতে হয়, সাথে সাথে ইমিডিয়েট চিকিৎসাটা পায়। নগরীর উগ্র রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সাইদ আল নোমান হয় আধুনিক রাজনীতি, যোগ্য নেতৃত্ব আর সুপরিকল্পিত নীতি নির্ধারণের হন বিকল্প নেই। মানুষের বেসিক যে জায়গাগুলো, সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে আমরা এই এমপি হওয়া অথবা ইভেন নেতা হওয়ার চেষ্টা অথবা আরো বড় কিছু হওয়ার চেষ্টা এবং বক্তব্য, এগুলো দিয়ে কোনো লাভ নাই। মানুষের সেখানে 95% মানুষের জীবনের কোনো গুণগত পার্থক্য আসবে না। আমরা শুধু বক্তব্যই দিয়ে যাব, আমরা নিজেরা অনেক বড় হব, হয়তো বড় বলতে বলছি বিগ, নট গ্রেট। এই বিগ আর গ্রেটের মধ্যে একটা পার্থক্য আছে। গ্রেট হচ্ছে বিশাল, উদার, বিস্তৃত, আর বিগ হলো হয়তো আপনারা বুঝে গেছেন। তো বিগ আর গ্রেটের মধ্যে পার্থক্য না থাকলে তাকে আসলে সমাজের এই সব জায়গায় বসানো ঠিক না। সেই জন্য আপনাদের হাতেই সবকিছু। 12 তারিখ কেন, সারা জীবন আপনাদের হাতে, জনগণের হাতে, আপনারা যারা দর্পণ আছেন তাদের কাছে। কেননা আপনারা জানবেন, আপনারা বুঝবেন, এবং ক্যামেরা এবং দৃষ্টি কখনো ভুল করে না। আমরা অনেক সময় ভয় পাই বলে অনেক কিছু সামনাসামনি বলি না, কিন্তু আমাদের দৃষ্টি, অন্তর্দৃষ্টি দিয়ে যখন কারোর সাথে কথা বলি, এমনকি কাউকে যখন হাত দিয়ে স্পর্শ করি, একটা এনার্জি ট্রান্সফার হয়, এক্সচেঞ্জ হয়, সেখানেই বোঝা যায় এই মানুষটা কি ভনিতা করছে
নাকি এই মানুষটা কিছু আসলে করবার কথাগুলো, চেষ্টার কথাগুলোই বলছে, যেটা সে আসলেই করবে। তাই সময় বলে দিবে। ওভার প্রমিস করাটাও ঠিক না, কিন্তু অবশ্যই ইচ্ছাটা তো প্রকাশ করা উচিত। এরপরে ঢাকা কলেজ শাহিন মাহমুদ, C+ TV, চট্টগ্রাম।